জয় নিতাই, জয় গৌরী, জয় জয় শ্রী রাধেশ্যাম। সকল ভক্তবৃন্দ চরণে দণ্ডবাদ প্রণাম জানিয়ে আজ আমরা ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের যে একাদশী, অজা বা অন্নদা একাদশী, সেই একাদশী সম্পর্কে আজকের আলোচনা। ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর পরে একাদশী অজা বা অন্নদা। এই একাদশী আগামী 19শে আগস্ট মঙ্গলবার এই ব্রত পালন করতে হবে। এই অন্নদা একাদশী ব্রতে এই যে মাহাত্ম্য আছে, সেই মাহাত্ম্যতে আমরা পৌরাণিক কাহিনী হিসেবে যে চক্রবর্তী রাজা হরিশ্চন্দ্রের আমরা কাহিনী পাব। আমরা অনেকেই হয়তো এই বিষয়ে জানি। তিনি সত্য রক্ষার্থে সমস্ত কিছু তিনি দান করেছিলেন, এমনকি নিজের সন্তান পর্যন্ত যখন তার মৃত্যু হয়েছিল সর্পদংশনে, সেই সর্পদংশনে সন্তানের মৃত্যুতেও তিনি যখন শবদেহ ডোমের কাজ করছিলেন, সেই শবদেহ জন্য তিনি কর চেয়েছিলেন, বুঝতে পারেনি তার একটা সন্তান। সেই রাজা সত্যের জন্য শবদাহ পর্যন্ত সৎকার্য করেছিলেন। সেই যে হরিশ্চন্দ্র ঘাট, যদি আপনারা কখনো বা যারা গেছেন কাশী বেনারসে, সেই হরিশ্চন্দ্র ঘাট এখনও আছে, সেখানে শবদাহ হয়। যা হোক, ভক্ত সঙ্গে সেখানে গিয়ে সেই ঘাটের দর্শন করা সৌভাগ্য হয়েছে। কাশী প্রসঙ্গে একটা কথা বলি, কাশীতে তো 80টা ঘাট আছে। সেই ঘাটের পরিক্রমায় হচ্ছে একটা, ঘাটের যে পরিক্রমা, সে ঘাটের পরিক্রমা করাই হচ্ছে সাধনা। সুতরাং বর্ষা দিনে গেলে এই ঘাটগুলো জলমগ্ন হয়ে যায়, জলের রাস্তাগুলো সব বন্ধ হয়ে যায়। তাই হয়তো বর্ষার দিনে পায়ে হেঁটে এগুলা দর্শন করা সম্ভব হয় না, হয়তো নৌকাতে হয়তো দর্শন করা যেতে পারে। যাই হোক, আমাদের যে এই অজা বা অন্নদা একাদশী, সেই একাদশী ব্রতের যে মাহাত্ম্য, সেই মাহাত্ম্যের এখন পাঠ আপনারা শ্রবণ করুন। অজা বা অন্নদা একাদশী ব্রত মাহাত্ম্য। এই ভাদ্রবতী কৃষ্ণপক্ষে অন্নদা একাদশীর মাহাত্ম্য বৈবর্ত পুরাণে বর্ণনা করা হয়েছে। মহারাজ যুধিষ্ঠির বললেন, হে কৃষ্ণ, ভাদ্র মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি, তা শুনতে আমি অত্যন্ত আগ্রহী। শ্রীকৃষ্ণ বললেন, হে রাজন, আমি সবিস্তারে এই একাদশীর কথা বর্ণনা করছি, আপনি একাগ্র চিত্তে শ্রবণ করুন। ভাদ্রে কৃষ্ণপক্ষে একাদশীকে বলা হয় অন্নদা। এই তিথি সর্বপাপ বিনাশিনী। যিনি শ্রীহরির অর্চনে এই ব্রত পালন করেন, তিনি সর্বপাপ মুক্ত হন। এমনকি এই ব্রতের নাম শ্রবণে রাশি রাশি পাপ বিদূরিত হয়ে যায়। এই ব্রত প্রসঙ্গে একটি পৌরাণিক ইতিহাস আছে। প্রাচীনকালে হরিশ্চন্দ্র নামে এক নিষ্ঠাপরায়ণ সত্যবাদী চক্রবর্তী রাজা ছিলেন। পূর্ব কর্মফল ও প্রতিজ্ঞার সত্যতা রক্ষায় তিনি রাজ্যভ্রষ্ট হন। অবস্থা এমনই হলো যে তিনি নিজের স্ত্রী পুত্র অবশেষে নিজেকেও পর্যন্ত বিক্রি করতে বাধ্য হলেন। হে রাজেন্দ্র, এই পুণ্যবান রাজা চণ্ডালের দাসত্ব স্বীকার করেও সত্য রক্ষাতে ধীর নিষ্ঠ প্রদর্শন করেছিলেন। তিনি শ্মশানে মৃত ব্যক্তির বস্ত্র কররূপে গ্রহণ করতেন। এইভাবে তার বহু বছর কেটে গেল। দুঃখ সাগরে নিমজ্জিত হয়ে কি করি, কোথায় যাই, কিভাবে এই দুর্দশা থেকে উদ্ধার পাই, এই চিন্তায় তিনি দিনরাত্রি বিভোর হলেন। এমন সময় দৈবক্রমে বড় দুঃখী গৌতম ঋষি রাজার কাছে এলেন। রাজা মুনিকে দর্শন করে ভক্তি ভরে প্রণাম করলেন।
করজোড়ে তার সামনে দাঁড়িয়ে একে একে নিজের সমস্ত কথা জানালেন। রাজার দুঃখের কথা শুনে মুনিবর বিস্ময়াপন্ন হলেন। অত্যন্ত ব্যথিত হয়ে তিনি বললেন, হে রাজন, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী অন্নদা নামে জগতে প্রসিদ্ধ। আপনি এই ব্রত পালন করুন। এই ব্রত প্রভাবে আপনার সমস্ত পাপে বিনাশ হবে। আপনার ভাগ্যবশত আগামী 7 দিন পরে এই তিথির আবির্ভাব হবে। ওই দিন উপবাস থেকে রাত্রি জাগরণ করবেন। এই হয়ে ব্রত উদযাপনে আপনার সমস্ত পাপ ক্ষয় হবে। হে রাজন, আপনার পুণ্য প্রভাবে আমি এখানে এসেছি, জানবেন। এই কথা বলে গৌতমিনী অন্তর্হিত হলেন। ঋষিবরের উপদেশ মতো তিনি শ্রদ্ধা সহকারে সেই ব্রত পালন করলেন। তার ফলে তার সমস্ত পাপ দূর হল। হে মহারাজ, এই ব্রতের প্রস্তাব শ্রবণ করুন। যথাবিধি এই ব্রত পালনে বহু বছরের দুঃখ ভোগের অবসান হয়। ব্রতের প্রভাবে রাজা হরিশ্চন্দ্রের সকল দুঃখ সমাপ্ত হল। পুনরায় তিনি স্ত্রীকে ফিরে পেলেন। তার মৃত পুত্র জীবিত হল। আকাশ থেকে দেবগণ দুদম্বী বাদ্য ও পুষ্প বর্ষণ করতে লাগলেন। নিষ্কণ্ঠ রাজ্য সুখ ভোগ করে অবশেষে আত্মীয় স্বজন ও স্বর্গে গমন করলেন। যে মানুষ নিষ্ঠা সহকারে এই ব্রত পালন করেন, তিনি শ্রীহরি চরণে ভক্তি লাভ করে অবশেষে দিব্যধামে গমন করেন। এই ব্রতের মাহাত্ম্য পাঠ ও শ্রবণে অশ্বমেধ যজ্ঞে ফল লাভ হয়। পারণ পরের দিন অর্থাৎ 20শে আগস্ট বুধবার সকাল 5:18 হইতে সকাল 9:33 মধ্যে সকলেই এই একাদশী ব্রত নিষ্ঠা সহকারে পালন করুন এবং নির্দিষ্ট সময়ে পালন করুন। সকলেই খুব ভালো থাকুন, ভগবানের নাম করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। নিতাই গৌর হরি গৌর হরি গৌর। একাদশী মহারানী কি জয়, একাদশী মহারানী কি জয়, একাদশী।